আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা এই কোরআনকে আসমানের উপরে নাজিল করতে চেয়েছিলেন, এই কোরআন জমিনের উপরে নাজিল করতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অন্য জায়গায় ইরশাদ করেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই পর্বতমালার উপরে যদি আমি এই কোরআনকে যদি অবতরণ করতাম, নাজিল করতাম, এই পর্বতমালা নুয়ে যাইত। এই পর্বত পাহাড় এত শক্তিশালী, পাথরের পাহাড় রয়েছে পৃথিবীতে, এরপরে কোরআনের ভার সহ্য করতে পারত না। আসমান সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না। ও হামালাহাল ইনসান, মানুষ যেহেতু সহ্য করেছে। আমার ভাইরা, এই কোরআনটা অবশ্যই একটা দামি জিনিস। এই কোরআনের সাথে যারা লেগে যায় আল্লাহ তাআলা তাদেরকেও দাম বাড়িয়ে দেয়। এই কোরআনের সাথে যারা লেগে যায় আল্লাহ তাআলা দুনিয়ায়ও দাম বাড়ায়, পরকালেও দাম বাড়ায়। ঠিক কিনা বলে? এই জন্য শোনার পরে আমল করার চেষ্টা করি, সামনের জায়গাটা পূরণ করি ইনশাল্লাহ। 1 মিনিটের ভিতরে সামনের জায়গাটা পুরো করে। হায়াতের জিন্দেগির সময়ের কথা আমরা বলতে পারবো না, হতে পারে এটা আপনার আমার জীবনে শেষ মাহফিল হতে পারে কিনা বলেন? এই জন্যে যারা এই মাহফিলকে ফজিলতময় মনে করেন, শেষ মাহফিল মনে করেন, নিজের জীবনের শেষ মাহফিল মনে করতেছেন, তারা আজকে এই মাহফিলের পরিবেশটা সুন্দর করে দেন। আসেন, সামনের জায়গাটা পুরো করেন। আর অনেকে যে জায়গায় বসেছেন ওই জায়গাটা ইনশাল্লাহ ভালো জায়গা, সামনের জায়গাটা ভালো, একটু সামনে বসলে ভালো হয়। আপনি প্রথমে যদি বক্তার কথা না শোনেন, আপনার সারা রাত ওয়াজ শুনলেন, আপনি তো আমল করবেন না। আপনার থাকা না থাকার সময় আপনি তো শুনবেন না। এই প্রথম কথা শুনলেন না, পরের কথা আপনি কি শুনবেন? আপনি যেরকম আপনার সন্তান ওই রকমই করবে। আপনি তো ওই আপনার 4 পায়া ছাগল যেটা পানির মধ্যে আপনার যেরকম এরকম মজবুত শক্ত করে থাকার চেষ্টা করে, ওইভাবে আপনি থাকার চেষ্টা করতেছেন। বিগত সরকারও চেষ্টা করেছে, থাকতে পারে না। আপনি ওই জায়গায় থাকতে পারবেন, বিধায়ী ওই জায়গায় কেউ থাকতে পারে না। সামনের জায়গাটা পুরো করেন। মা বোন যারা আছেন, মা বোনদেরকেও বলছি, আপনারা আপনাদের যে জায়গাগুলো আছে সামনের জায়গাগুলো একটু পুরো করে বসেন। একটু সামনে পুরো হয়ে বসলে পিছনে অনেক মা বোনরা আছে, তারা বসতে পারবে। এই জন্য সামনের জায়গাটা পুরো করে বসে। ভাই আপনাদের কি হলো এদিকের? ভাই আপনারা কোন জায়গা থেকে আসছে? সামনে বসেন, আসেন আপনারা আসেন। সামনে না আসলে আমি আলোচনা শুরু করব না। এই ছেলেরা এদিকে সামনে চাপ দাও। আপনাদের ভালো না লাগলে আপনাদের প্রধান বক্তার আলোচনা শোনেন। আল্লাহর ওয়াস্তে বলতেছি, বাইরে চলে যান। আর এখানে যদি আমার আলোচনা শুনতে চান লেগে বসতে হবে। আপনারা যা ভাবতেছেন তা না, আপনাদের মত এখানে আলোচনা হবে না। আমি আলোচনা করব, আমার কিছু এখানে সুযোগ সুবিধার ব্যাপার আছে। দেখেন না মাইকটা কয়বার ঠিক করলাম, ব্যাপার স্যাপার আছে। সামনে চাপ দিয়ে বসেন। ভালো না লাগলে বাইরে যান, প্যান্ডেলের ভিতরে ঝামেলা করেন না, বাইরে যান। আপনি তো একটা ঝামেলা লোক, সামনে আসেন, চাপ দিয়ে বসেন। হ্যাঁ, ওই যে একজন যাইতেছে ওনার পাশে যান, দিল্লি যায় বসে থাকেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি, বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আমার ভাইরা, আমি যে আলোচনাটা শুরু করতে চাচ্ছি সূরা কাউসার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন সূরা কাউসারে কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। এই ছোট্ট সূরাটার মধ্য থেকে কিছু কথা বল। এই যে মাস, এই মাসটার নাম কি বলেন? আরবিতে এই মাসের নাম কি? ইংরেজিতে জানুয়ারি। আজকে জানুয়ারির কয় তারিখ? 24। বাংলা কি মাস?
অনেকেই জানি, অনেকেই জানি না, তাই না? তো এই মাস হলো আরবিতে রজবের মাস। ইংরেজি মাসের হিসাব আমরা রাখি, আরবির হিসাবও রাখি না, বাংলার হিসাবও রাখি না। কথা ঠিক না? ইংরেজিটা আমরা সবাই কম বেশি সবাই এই হিসাবটা রাখি, অথচ আমাদের এই দেশ বাংলা ভাষার জন্যে স্বাধীন হয়েছে কি হয় নাই? হ্যাঁ, বাংলা ভাষার লাইগায় আমার ভাই বোনেরা মরে, তবে অন্য দেশের চাল চলুন কেন আমার ঘরে ঘরে, ঠিক না? বাংলা ভাষার লাইগায় আমার ভাই বোনেরা মরে, তবে অন্য দেশের চাল চলুন কেন আমার ঘরে ঘরে। মুখে আমি বাঙালি ভাই, কাজের বেলায় কিছু নাই, কইতে গেলে লজ্জায় মইরা যা, ঠিক কিনা বলেন? এই মাসটা হলো রজবের মাস। আমার ভাইরা, আমার বাজানেরা, খেয়াল রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে যখন এসেছেন, আল্লাহর নবী মক্কাতে যখন পদার্পণ করেছেন, আরবের মানুষগুলো প্রথমে রাসূলকে অনেক নির্যাতন করেছে। আমার ভাইরা, এই আয়াত, এই সূরা কাউসার যে কারণে নাজিল হয়েছে, একটু সামান্য আলোচনা করে আমি আমার মূল আলোচনা শুরু করে দেব। আমার ভাইরা, আমাদের সমাজে যদি কাহারো কোনো সন্তান মারা যায়, কাহারো যদি সন্তান না থাকে, আপনার কোনো ছেলে নাই, আপনার কোনো মেয়ে নাই, ছেলেও নাই মেয়েও নাই, কোনো সন্তান নাই, তাহলে আমরা বলি লোকটা আতখুরা, বলি কি বলি না? ছেলে দেওয়ার মালিককে আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, এটা একমাত্র ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? মানব রচিত সংবিধান দিয়ে যারা দেশ পরিচালনা করতে চায়, নিজেকে পরিচালনা করতে চায়, তারাই শুধু বলে জনগণ সমস্ত ক্ষমতার উৎস। পীর বাবা আর খানকায় দিতে পারে ছেলে আর মেয়ে। আল্লাহর গোলাম যারা, আল্লাহর জমিনে তারা এটা বিশ্বাস করেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বাজানের, আরবের মানুষগুলো রাসূলের যখন ছেলে সন্তানগুলো মারা যায়, রাসূলের ছেলে তহির, তয়্যিব, কাসেম, রাসূলের সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এবার লোকেরা বলতে থাকলো, মুহাম্মদ নিজে একজন নির্বংশ। আমরা যেরকম বলি আতকুরা, আরবের মানুষগুলো রাসূলকে বলেছিল কি, ইন্না শানিআকা হুয়াল আবতার। কি বলেছে? আবতার বলেছে। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ। আবতার শব্দের অর্থ কি? নির্বংশ। রাসূলকে নির্বংশ বলেছি। আল্লাহ তাআলা বলে, হাবিব, আরবের মানুষগুলো আপনাকে নির্বংশ বলল। আপনি তো নির্বংশ নয়, আপনাকে আমি এমন কিছু সম্পদ দান করেছি। আজকের পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে। খেয়াল করেন, 700 কোটি মানুষের মধ্যে প্রায় 250 কোটি মানুষ হলো মুসলমান। এই 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। আজকে রাসূলকে কেউ গালি দিলে প্রতিবাদ করে কি করে না? এই জন্যে রাসূল নির্বংশ নয়, আল্লাহ রাসূলের রূহানি সন্তান, আল্লাহ রাসূলের আধ্যাত্মিক সন্তান, আল্লাহ রাসূলের রূহানি সন্তান গোটা পৃথিবী জুড়ে রয়েছে। আল্লাহ তাআলা বলে, বন্ধু, তোমাকে আতকুরা বলে যারা, নির্বংশ বলে যারা, নির্বংশ হয় তারা আবু জেহেলের কবরের উপরে, বাড়ির উপরে, আবু জেহেলের বাড়ির উপরে মানুষ পেশাব করে, আবু জেহেলের উত্তর শরীরা প্রতিবাদ করে না। নির্বংশ আবু জেহেল, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যুগে যুগে এই কোরআন একটা মুজিজা। পৃথিবী যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে এই সূরা কাউসার ততদিন থাকবে। আমার ভাইরা, আমার বাজানেরা, আল্লাহর নবীকে আতকুরা বলেছে যারা, আতকুরা হয়েছে তারা।
আল্লাহর নবীকে নির্বংশ বলেছে যারা, নির্বংশ হয়েছে তারা। আল্লাহর নবীর ওয়ারিস উত্তর শরীরকে নির্বংশ করার ষড়যন্ত্র করেছে যারা, বাংলার জমিন থেকে নির্বংশ হয়ে বিদায় নিয়েছে তারা। আসতে বলে ঠিক, আওয়ামী লীগের বাইরা শুনবে, আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাজারে কষ্ট হয়। এই মাসটা হলো রজবের মাস। আমি একটু শারীরিকভাবে গত আপনার এই জানুয়ারির 12 তারিখ থেকে একটু অসুস্থর মধ্যে আছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি এই বছর যে পরিমাণ মাহফিল করেছি, কয়েক বছরই পরিমাণ মাহফিল আমি করতে পারি নাই। এটা আল্লাহ তাআলা আমাকে এবার অনেকটাই আগায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটার পিছনে কিছু কারণ আছে। কারণ মামলা খামো আমরা, বক্তব্য দিবা তোমরা, জেল খাটবো আমরা, বক্তব্য দিব অন্য মৌলবী, এটা হতে পারে না। আমার মালিক চায় না। যারা যত ইসলামের জন্য মেহনত করেছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা তত বাড়িয়ে দিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ এই যে কাউনিয়ার চর্যে আসছিল ওই রফিকুল ইসলাম মাদানী, মানুষ সিরিয়াল দইরা, মানুষ ধাক্কাধাক্কি করে তাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছিল। কারণ ওই আলেমকে জেলের ভিতরে মামলা মোকদ্দমায় ভিতরে ফালিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা তার দাম বাড়িয়ে দিয়েছে। ইসলামের পিছে যারা কাজ করে, ইসলামের খেদমত যারা করে, তাদের দাম বাড়িয়ে দেন কে? আল্লাহ রাসূলকে নির্বংশ বলল যারা, রাসূলের উত্তরসূরি আজকে গোটা পৃথিবী জুড়ে, রাসূলের সূর্য সন্তান আজকে পৃথিবী জুড়ে রয়েছে। কিন্তু যারা নির্বংশ বলেছে, ওই মক্কার কাফেররা, উতবা, সাইবা, আবু জেহেল, তার উত্তরসূরি যারা, তাদেরকে আর টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? এই মাসটা হলো রজবের মাস। আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি প্রাচুর্য দান করেছি। আল্লাহ নবীকে প্রাচুর্য দান করেছে, হাউজে কাউসার দান করেছে, প্রাচুর্য দান করেছে। এমন প্রাচুর্য দান করেছে পৃথিবীর কোনো নবীকে, কোনো রাসূলকে, কোনো নেতাকে, কোনো নেত্রীকে, কোনো শিক্ষিত, কোনো শিক্ষানুরাগীকে, কোনো বুদ্ধিজীবী, কোনো ইঞ্জিনিয়ার, কোনো পৃথিবীর কোনো শিল্পপতি, সমাজপতিকে আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা রাসূলকে যা দান করেছে পৃথিবীর কোনো মানবকে তা দেয় নাই। সুবহানাল্লাহ বলি। এই যে মাস, এই রজবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গিয়েছেন, এটা পৃথিবীর কোনো নবী মেরাজে যেতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, লাম তারানি, আমাকে দেখতে পারবা না। লাম তারানি রব্বি আরনি, আমি দেখতে চাই। আল্লাহ বলে, লাম তারানি, আমাকে দেখতে পারবা না। আল্লাহ তাআলা বলে, আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বারবার যখন পিড়াপিড়ি করেন, আল্লাহ তাআলা বলে, ঠিক আছে মুসা, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে আমি একটা সিস্টেম তৈরি করব। সেটা হলো তুর পর্বতে এই চতুর্দিকে 40 মাইল এরিয়া জুড়ে যত প্রাণীকুল আছে, যত পশু পাখি আছে, যত এখানে মাখলুক আছে, সবকে আমি সরিয়ে দেব। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ঠিক আছে, তাও আমি আপনাকে দেখব। আল্লাহ তাআলা সব প্রাণীকে বললেন, তোমরা মুহূর্তের জন্য তোমরা তোমাদের এই এরিয়াটা ছেড়ে অন্য জায়গায় চলে যাও। সবাই চলে গেল। এবার আল্লাহ তাআলা বলে, মুসা তুমি যদি আমাকে দেখতে চাও, আমি আর তুমি নির্জনে কথা বলবো। এখানে তৃতীয় আর কেউ থাকতে পারবে না। চন্দ্র সূর্যর আলো আমি অফ করে দেব। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাও অফ করেন, তাও আমি আপনাকে দেখব। এবার চন্দ্র সূর্য আলো অফ করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অপেক্ষায় আছে, আল্লাহ তাআলাকে দেখবে। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়নের এক অংশ মাত্র যখন প্রদর্শন করালেন, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে 40 দিন পড়ে থাকছে। মুসা নবী দেখতে পারেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আল্লাহ তাআলা আরশে আযমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কখন? ওই সময় নিয়েছে যখন মক্কার কাফেরেরা বলেছিল, মুহাম্মদ তোমার খোদা তো তোমাকে ভুলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রজবের চাঁদে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সান্নিধ্যে, নিজের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাজানেরা,
এই এত মহৎ প্রাচুর্য দান করেছেন, যা নবীকে দিয়েছে পৃথিবীর কোনো মানবকে, কোনো মানুষকে, কোনো নবীকে, কোনো রাসূলকে দেওয়া হয় নাই। যেটা আমার আপনার নবীকে যা দিয়েছে সেটা ছিল এই রজবের মাস। এই মাসের দাম আছে না নাই? আমরা অনেক কিছু মুখস্থ করি, বিদেশে যাওয়ার জন্য ইংরেজি ভাষা, এক এক দেশে যাওয়ার জন্য এক এক ভাষা, কত ট্রেনিং, মাত্র জীবনের কিছু মুহূর্ত ইনকামের জন্য কত রকমের ট্রেনিং, গাড়ি চালানোর জন্য গাড়ি ট্রেনিং, কত ট্রেনিং করেন। একটা ট্রেনিং এখান থেকে শুনে যান, এই ট্রেনিংটা করবেন কি? আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রাসূল রজব মাস আসলে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আপনারাও পড়েন? পড়েন কেউ? না পড়লে পড়বেন। কাউকে আপনার শরম লজ্জা দিতে চাই না। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো মানুষ, সবাই পড়ি, আগামীকাল থেকে পড়বো ইনশাল্লাহ। বলে এই মাসে রাসূল এই দোয়াটা পড়েছেন। আমার ভাইরা, রাসূলকে কেন মেরাজে নিয়ে গেলেন? আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করালেন কেন? আরবের মানুষগুলো যখন বলল, মুহাম্মদ তোমাকে তো আল্লাহ ভুলে গেছে, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আমি আমার বন্ধুকে ভুলি নাই। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আমার ভাইরা, আমার বাজানেরা। রাসূল যে নবুয়ত পেয়েছেন, এই যে কোরআনের তাফসীর এখানে হচ্ছে, এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ তাআলা দান করেছেন, তখন রাসূলের বয়স কত ছিল বলেন? জীবন ভরা শুধু রাসূলের জীবনী পড়লেন, সব পড়লেন। রাসূল নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? এই তো আলহামদুলিল্লাহ সহজ হয়েছে, তাই না? 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। 1 2 3 4 5 6 7 যখন 7ম বছর চলল, তখন মক্কার কাফেরেরা, এই কোরআনের একটা মুজিজা আছে। এই কোরআনের মুজিজাটা কি? অনেক লোক এলাকার ভিতরে শুয়ে আছে, ঘরে আপনার মনে করেন ল্যাপের নিচে শুয়ে থেকে মাহফিল শোনে, কিন্তু স্টেজে আসতে পারে না। এরকম কিছু লোক আছে। কোরআনের কিছু মুজিজা আছে। কিছু লোক কোরআনকে আকর্ষণ করে কাছে নিয়ে আসে, আর কিছু লোককে এই কোরআন দূরেই রাখে। কিছু লোক দূরে থাকার চেষ্টা করে, আর কিছু লোক কাছে আসার চেষ্টা করে। এটা একটা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ বলে। আর মানুষ তো আর সবাই মুসলমান না, নামে মুসলমান, কামে অনেকে মুসলমান না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ওই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। ওই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। বাপ ছিল জনগণের সমস্ত মানুষের প্রিয়, কন্যা আর প্রিয় হতে পারে নাই। এরকম আছে না? ওই মানুষটারে দেখলে জাদুঘরে যাওয়া লাগে। আমার ভাইরা, এইটা কোরআন একটা মুজিজা। আমার ভাইরা, এবার নবুয়তের 7ম বৎসর যখন চলে আসে, এবার আরবের মানুষগুলো এই কোরআনের আর বাণী শুনতে পাচ্ছে না, সহ্য হচ্ছে না। এবং কি এই কোরআনকে বন্ধ করতে হলে কোরআনের যে মূল যে জায়গাটা, সেটা বন্ধ করতে পারলে ভালো। এদিন আমার আপনার নবীকে শিয়াবে আবু তালিব নামক কারাগারে 3 বছর বন্দী করে রেখেছিলেন। কয় বছর? লক্ষ্য করেন এদিকে, কয় বছর? 3 বছর। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরবের কাফেরেরা, আরবের সেই রাসূল বিদ্বেষী লোকেরা করেছিল ষড়যন্ত্র। আল্লাহ তাআলা করলেন কৌশল। 3 বছর বন্দী করে রেখেছিলেন। নবুয়তের 7ম বৎসরে রাসূলকে বন্দী করলো শিয়াবে আবু তালিব নামক কারাগারে।
52 জন সাথীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালিব নামক কারাগারে 3 বছর থাকতেও হয়েছে। এবার 3 বছর পরে যখন বের হয়ে আসলেন, নবুয়তের 10ম বৎসর যখন চলল, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানা থেকে বের হয়ে আসার পর এবার তেনার চাচা, যিনি তেনার অভিভাবক ছিলেন, নাম হলো আবু তালিব। আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে যিনি আবু তালিব যখন বিদায় হয়ে যায়, কয়েকদিন পরেই রাসূলের প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। একদিকে জেল থেকে বের হয়েছেন, অন্যদিকে চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অন্যদিকে প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। রাসূলের দিলটা একবারে মর্মাহত হয়ে যায়, রাসূলের দিলটা ভেঙে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনি চলে গেলেন তায়েফের জমিনে, তায়েফ দেশে চলে গেলেন। ওই জায়গায় দিন প্রচার করবে। তায়েফের মানুষগুলো এত নির্মমভাবে, এত নিষ্ঠুর ছিল, ছেলেদেরকে, যুবক ছেলেদেরকে লাঠি লাগায়া, এবার যুবক ছেলেদের হাতে পাথর ধরায়া লাগিয়ে দিয়েছে মুহাম্মদকে তাড়ানোর জন্যে। আল্লাহ নবীকে রক্তে রঞ্জিত করেছে। আমার ভাইরা, হাদিসের কিতাবে পাওয়া যায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী হিসাবে রাসূলের শরীরের পোশাকটা খুললেন। খোলার পর পিছনের দিকে লক্ষ্য করে দেখলেন পিঠটা, পুরা পিঠের ভিতরে একেবারে গর্ত আর গর্ত, গর্ত আর গর্ত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আমি দেখলাম পিঠের ভিতরে গর্ত আর গর্ত। আল্লাহর নবীকে বললাম, হুজুর গো, আপনার কি ছোটবেলায় কোনো সময় বসন্ত রোগ হয়েছিল নাকি? আল্লাহর নবীকে যখন বললেন, আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি কি বলো? আমি নবীর পিঠে, আমি নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, আমি নবীর শরীরে কোনো রোগ ব্যাধি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বরং আমি নবীর শরীর থেকে যদি ঘাম বের হয়, সেই ঘাম মিশকে আম্বরের চাইতে সুঘ্রাণ হয়। আমি নবীর শরীরের ঘামগুলো আমার সাহাবীরা তারা সংরক্ষিত করে, তারা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করার জন্য তারা সংরক্ষিত করে রাখে। সুবহানাল্লাহ। তোমরা আরো শুনবানি নবীর জীবনী, সাহাবীরা আতর মাখায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর মাখায় ওই নবীজির ঘাম। তোমরা আরো শুনবানি জীবন কাহিনী, জান্নাতেরই দরে দরে ওই নবীজির নাম, জান্নাতেরই দরজায় লেখা ওই নবীজির ঘাম। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বাজারেরা, এবার তায়েফ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন, এবার আরবের কাফেরেরা বলল, কি বলে? বলে, হে মুহাম্মদ, আমরাও তোমাকে দেখতে পারি না, আমাদের দেশের মানুষও তোমাকে দেখতে পারে না, এলা তায়েফের মানুষও তোমাকে দেখতে পারে না, কি মারাই না মারলো তোমাকে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও যখন টিটকারিমূলক যখন কথা বলে, আক্রমণাত্মক যখন কথা বলতে থাকলো, আমার আল্লাহ তখন জিব্রাইলকে বলে, জিব্রাইল আমার বন্ধুকে বলো, আমার বন্ধুকে বলে আমি ভুলে গেছি, দেখি না আরবের মানুষ শুধু নয়, পৃথিবীর সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে আমি জানাই দিতে চাই, আমার বন্ধুকে আমি ভুলি নাই, আমার বন্ধুকে আমি প্রাচুর্য দান করেছি, আমার বন্ধুকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। এই জন্য মেরাজের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার আসেন, লম্বা মেরাজের আলোচনা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছেন, যাওয়ার সময় এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাতে সওয়ার হয়ে গেছেন, এটাকে বলা হয় একটা অংশ, এটার নাম হলো ইসরা, সফর। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল
মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, এবার একটা সোয়ারের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত, ফিলিস্তিনের ওই আপনার আজকে যেটা নিয়ে যে মসজিদ নিয়ে গন্ডগোল চলতেছে, আমার ভাইরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর করেছেন, একটা জানোয়ারের উপরে সোয়ার হয়েছেন। এই জানোয়ারের নামটা কি? চার পায়ে চতুষ্পদ যন্ত্র, নাম কি বলেন? বুরাক। বুরাকটা এমন ছিল, বুরাক এটা বারকুন শব্দ থেকে, এই বুরাকটা এমন একটি প্রাণী, তার দৃষ্টি যেখানে পড়ে এই বুরাকটা তার সামনের পাটা সেইখানে যায় পড়ে। অনেক লম্বা, আপনার মনে করেন যে তার কদম গিয়ে গিয়ে পড়তো। এই বুরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওঠেন, বিস্তারিত অনেক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে যখন ওঠেন, তখন এই বুরাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করেন, গ্রহণ করেন। জিবরাইল বলে, বুরাক তুমি কি জানো ইনি কে? বুরাক কথা বলে না। জিবরাইল বলেন, ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন। এই তুমি, এই বুরাক আমাদের এই সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ যিনি, মহামানব যিনি, তার সাথে তুমি বেয়াদবি করতেছো। বুরাক কিছু বলে না, কিন্তু বুরাক রাসূলকে চিনতে এক বিন্দু পরিমাণও ভুল করে নাই। বুরাক ক্লিয়ারই রাসূলকে চিনতেন, কিন্তু রাসূলকে বুরাক নিচ্ছেন না। এর পিছনে কারণ মুহাদ্দিসিনে কিরাম বলেন, মুফাসসিরিনে কিরাম লেখেন, এর পিছনে কারণ হলো বুরাক ভাবতেছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। এই কোরআন আল্লাহ তাআলা আসমানের কাছে নাজিল করতে চেয়েছেন, আসমান ভয় পেয়ে গেছে। জমিনের উপরে নাজিল করতে চেয়েছেন, জমিন ভয় পেয়ে গেছে। পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছেন, পাহাড় ভয় পেয়ে গেছে। আর এই কোরআন রাসূল যে গ্রহণ করেছে, এই কোরআন তো অনেক ভারী। এই ভারী কোরআনওয়ালা মানুষটাকে আমি কেমনে নেই? আমার মনে হয় পাহাড় পর্বত, তারপরে জমিন, এর চাইতে তো আমি শক্তিশালী না। এই জন্য আমি ছোট প্রাণী হিসাবে আমি ভয় করতেছি। আসলে রাসূলকে নেবে না, এটা তার উদ্দেশ্য না। এই কোরআন একটা দামি জিনিস, ভারী সম্পদ। এই জন্যে বুরাক ভাবতেছে আমি যদি বরদাস্ত করতে না পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা এই কোরআনকে আসমানের উপরে নাজিল করতে চেয়েছিলেন, এই কোরআন জমিনের উপরে নাজিল করতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতর অন্য জায়গায় ইরশাদ করেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই পর্বতমালার উপরে যদি আমি এই কোরআনকে যদি অবতরণ করতাম, নাজিল করতাম, এই পর্বতমালা নুয়ে যাইতো। এই পর্বত পাহাড় এত শক্তিশালী, পাথরের পাহাড় রয়েছে পৃথিবীতে, এরপরে কোরআনের ভার সহ্য করতে পারতো না। আসমান সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না। ও হামালাহাল ইনসান, মানুষ যেহেতু সহ্য করেছে। আমার ভাইরা, এই কোরআনটা অবশ্যই একটা দামি জিনিস। এই কোরআনের সাথে যারা লেগে যায়, আল্লাহ তাআলা তাদেরকেও দাম বাড়িয়ে দেয়। এই কোরআনের সাথে যারা লেগে যায়, আল্লাহ তাআলা দুনিয়ায়ও দাম বাড়ায়, পরকালেও দাম বাড়ায়। ঠিক কিনা বলে? এই যে আমি এখানে বসেছি, শুধুমাত্র এই কোরআনের ফজিলত। আমাদের দেশে কত অন্ধ, কত কানা, কত আপনার আতুল লুলা ল্যাংরা, যারা রাস্তাঘাটে মনে করেন টাকা তোলে। আবার ওই কোয়ালিটির কিছু মানুষ এই কোরআন মুখস্থ করার কারণে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বসে কোরআনের কথা বলে, কোরআনের ফজিলতের কারণে এই জায়গায় বসে যায়, মানুষে তাকে সম্মানার্থে এই জায়গায় বসায়। এই ফজিলতটা একমাত্র শুধুমাত্র কোরআনে। ঠিক কিনা বলে?
প্রাসাদ গড়তে গেলে ভালো ইটের সাথে ভাঙা ইটের হয় প্রয়োজন। সুন্দর পৃথিবী গড়তে গেলেও আমাদের আছে কিছু আয়োজন। তারা বলে, টাকা তুলে আর বলে, প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষ বলো। প্রাসাদ করতে গেলে ভালো ইটের সাথে ভাঙা ইটের হয় প্রয়োজন। সুন্দর পৃথিবী গড়তে গেলেও আমাদের আছে কিছু আয়োজন। আজকে ওই অন্ধ, ওই কানা, ওই আপনার লুলা ল্যাংরা বেটে কালো এই মানুষগুলোর দিকে তাকায়া মানুষ নিজেদেরকে শ্রেষ্ঠ যেন মনে করে। মানুষ যেন ভাবে, হায় আল্লাহ, আমাকে তো তুমি ইচ্ছা করলে এরকম ল্যাংড়া বানাইতে পারত, আমাকে তো ইচ্ছা করলে তুমি এরকম কানা বানাইতে পারত, আমাকে তো ইচ্ছা করলে তুমি এরকম বেটে বানাইতে পারতা। আল্লাহ, তুমি যে আমাকে এরকম বানাও নাই, তুমি আমার প্রতি সবচাইতে বেশি ইহসান করেছো। এটার জন্য আল্লাহ তাআলা একটা পার্থক্য তৈরি করে বোঝানোর জন্য আল্লাহ তাআলা মানুষকে এক এক কোয়ালিটিতে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তো তারাই সম্মানিত যারা আমাকে ভয় করে। আমার ভাইরা, এই কোরআনের ফজিলত অনেক ফজিলত। আজকে কয়েকজন ছাত্রকে তেস্তারে ফজিলত দেওয়া হবে, এই কোরআনের মর্যাদা সম্মাননা দেওয়া হবে। আমার ভাইরা, আমার বাজানেরা, এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বোরাক কি বুঝালেন যে আসলে আমি নবীকে এই জন্য নিতে চাই নাই, রাসূলের কাছে রয়েছে 30 পারা কোরআন। এই কোরআনের ভারতের কারণে আমি রাসূলকে গ্রহণ করতে একটু দ্বিধাদ্বন্দ্ব করতেছি। এরপরে